কিছু যদি সমালোচনা হয় তার মধ্যে কিছু যায় আসে না। দর্শক কেউ হয়তো ভাবতেই পারেন তার কাছে লিটুর বাগানের জায়গায় গানটা হইলে ভালো হতো। আমার কাছে মনে হচ্ছে গানটা এরকম হলে ভালো হতো, আমরা এরকম বানাইছি। দর্শক সবসময় যা চাবে তা আমরা বানাতে পারবো না। আপনার মনে হতে পারে এটা আমি বানালে এরকম হইতো, এটা আপনার চিন্তা। আমার সিনেমাটা আমার মতোই হবে। আমরা চেষ্টা করেছি এই সিনেমাতে এমন একটা গান করতে যেটা বাংলাদেশে হারিয়ে যাওয়া গান, যেটা বাংলাদেশের মাটির গান। আমাদের বাংলাদেশের সিনেমা এখন এমন জায়গায় চলে গেছে, সারা পৃথিবী মানুষ আমাদের সিনেমা দেখে। আমাদের এই সিনেমার মাধ্যমে আমাদের দেশের বিভিন্ন কালচারকে তুলে ধরতে হবে। এটা তো আমাদের ফ্যামিলি, সবাইকে লিচু খাওয়া হবে। আচ্ছা ঠিক আছে। এটা তো আমাদের ফ্যামিলি, সবাইকে লিচু খাওয়া হবে। আচ্ছা ঠিক আছে। দেখেন আমি একটা কথা বলি, আমরা সিনেমা বানাই, সিনেমাটা ডিরেক্টরের ভিশন থাকে, মনে স্বপ্ন থাকে, তাই না? আমার সিনেমাটা আমার মতোই হবে। দর্শক সবসময় যা চাবে তা আমরা বানাতে পারবো না, এটা কিন্তু খুব স্বাভাবিক। আমি একটা গান বানালাম, আপনার মনে হতে পারে এটা আমি বানালে এরকম হইতো, এটা আপনার চিন্তা। মানে দর্শক কেউ হয়তো ভাবতেই পারেন তার কাছে লিটুর বাগানের জায়গায় গানটা হইলে ভালো হতো। আমার কাছে মনে হচ্ছে গানটা এরকম হলে ভালো হতো, আমরা এরকম বানাইছি। আবার অনেক দর্শক এটা পছন্দ করেছেন, বাট আমাদের দেখেন আমাদের উদ্দেশ্য কিন্তু ছিল একটা জিনিস, আমরা চাইলে একটা হিন্দি সিনেমার মতো গান করতে পারতাম। অনেক হিট হিট আইটেম সং হিন্দি সিনেমাতে থাকে। আমরা চেষ্টা করেছি এই সিনেমাতে এমন একটা গান করতে যেটা বাংলাদেশে হারিয়ে যাওয়া গান, যেটা বাংলাদেশের মাটির গান। এটা নিয়ে আমরা চাই আপনারা বেশি বেশি কথা বলেন। প্রথম দিকে কিছু মানুষ বলছিল এই গানটা কেন কেন দুষ্ট কুকিলের মতো গান না। দেখেন আমরা চাইলেই একটা দুষ্ট কুকি রিপিট করতে পারতাম, আমরা চাইলেই লাগে উড়োদুরাকে রিপিট করতে পারতাম, কিন্তু সেটা আমরা না করে আমরা একটা বাংলা গান নিয়ে আসছি, আমরা দেশি গান নিয়ে আসছি। এবং এই গানটা 1000 বছরের পুরনো গান এবং এটা আমাদের নিজস্ব গান। তো আমরা সামনেও এই কাজটা করার চেষ্টা করব। কিছু যদি সমালোচনা হয় তার মধ্যে কিছু যায় আসে না, কারণ আমাদের দেশের আমরা একটা ভাষা তৈরি করার চেষ্টা করব। যে আপনারা যদি খেয়াল করে দেখেন তামিল ইন্ডাস্ট্রি কিন্তু ওদের কালচারটাকে প্রেজেন্ট করে, ওরা কিন্তু লুঙ্গি পরে ওদের সিনেমাতে, ওরা ওদের কালচার করে। আমরা যখনই আমাদের কালচারের যদি কিছু করতে যাই কিছু মানুষ তখন বলে না এটা ভালো লাগলো না। বাট আমরা আসলে একটা জিনিস দেখেছি, যেইভাবে এই গানটা মানুষ হিট করেছে, যেভাবে রেকর্ড পরিমাণ ভিউ হয়েছে এবং হলে যেভাবে মানুষ নাচতেছে গানের সাথে, সামনে ইনশাল্লাহ আমরা এরকম আরও নতুন নতুন বাংলা গান যে গানগুলো হারিয়ে গিয়েছে সেই গানগুলোকে আমরা প্রেজেন্ট করব। কারণ আমাদের বাংলাদেশের সিনেমা এখন এমন জায়গায় চলে গেছে, সারা পৃথিবী মানুষ আমাদের সিনেমা দেখে। আমাদের এই সিনেমার মাধ্যমে আমাদের দেশের বিভিন্ন কালচারকে তুলে ধরতে হবে। বাংলা সিনেমা দেখছি এটা আমার মনে পড়বে। সবাইকে বলবো অগ্রিম টিকিট কেটে সিনেমা হলে আসুন, তাহলে আপনারা। রাফি যেটা বললো, আমার কাছে মনে হয় যে অন্যবারের চাইতে এবার আসলেই আমি অনেক বেশি খুশি। কারণ আমাদের যে ওপেনিংটা হলো গতকালকে, এটা আমার মনে হয় সমসাময়িক কালে এরকম ওপেনিং কোরবানির ঈদে হয়নি কখনো। আপনারা জানেন যে কোরবানির ঈদে এমনিতে একটু স্লো যায়, সকালবেলা কোরবানি নিয়ে সবাই ব্যস্ত থাকে। এবং স্টার সিনেপ্লেক্সেও আমরা দেখেছি 4টার শো দিয়ে শুরু করেছে, তার মানে অর্ধেক শো। তো তারপরেও যে পরিমাণ রেসপন্স এবং আমি যে যে রিপোর্ট আমার কাছে গতকালকের সেল রিপোর্ট আসলো, সেটা আসলে গত কয়েক বছরে আমাদের থেকে শুরু করে তুফান এবং এই যে তাণ্ডব পর্যন্ত এটা হাইয়েস্ট। দর্শকের কাছে আমরা খুবই কৃতজ্ঞ।